আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগের একটা শূন্যতা আছে। তারা তো 30-35% ধরেন, সর্বশেষ তো 25% ভোট তো আওয়ামী লীগের আছে, না হয় 2% লোক পালাই গেছে। আমার মনে হয় যে তারা বেটার অপরচুনিটি হিসাবে তাদের ভোটাররা, সমর্থকরা জাতীয় পার্টিকে চুজ করবে অথবা অন্য কাউকে চুজ করতে পারে। হ্যাঁ, কিন্তু জাতীয় পার্টি চুজ করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এবং জাতীয় পার্টি, আমাদের জাতীয় পার্টির তো একটা সাংগঠনিক ভিত্তি আছেই। আমাদের যদি কিছু অ্যাড হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবে। অনাকাঙ্ক্ষিত যে এই ঘটনাগুলো প্রকাশ্যে হচ্ছে, এটা প্রতীয়মান হয় যে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সোচ্চার। তারা স্বাধীনতার পক্ষের শক্তি, 71-এর শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা মিশন নিয়ে তারা নামছে। আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি। এই দেশ বিনির্মাণে যারা প্রাথমিকভাবে এই দেশটাকে আমাদের যারা উপহার দিয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা তাদের সাথে আছি, এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আর তৃতীয়ত, সাংগঠনিক অবস্থা জোরদার করা। আমরা যে 2-3টা জায়গা, আমাদের 3টা জায়গায়, বিশেষ করে লালমনিরহাট, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও হরিপুর নামে একটা জায়গা আছে উপজেলা, সেই 3টা অফিস ভাঙচুর হয়েছে। এবং সেখানে কেন ভাঙচুর হলো, সাংগঠনিক কী দুর্বলতা ছিল, কেন তারা এই অশুভ শক্তির জবাব দিতে পারে নাই, সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি। এবং আর যাতে তারা এই ধরনের ঘটনা করার সাহস না পায়, সেজন্য তাদের সাংগঠনিক ভিত্তিটা মজবুত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই জরুরি সভা। এবং এই জরুরি সভায় বিভিন্ন জেলার যে সভাপতি, সেক্রেটারি আসছেন, তাদের মতামত নিয়ে একটা সুপারিশ মালা নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবো যে এই জেলার এই অবস্থা, এই কারণে এই ঘটনাগুলো হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে এর পরে আর যাতে এই ঘটনাগুলো না হয় তার জন্য তারা প্রস্তুত থাকবে। এই বিষয়গুলো আমরা করেছি। এখন বর্তমান হলো যে মব সন্ত্রাসের এই সময়ে যদি মবকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজে না থাকে, শত শত পুলিশের সামনে যদি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়, পার্টি অফিসে হামলা হয়, লোককে দিনে দুপুরে যদি পিটায় মারা হয়, মুক্তিযোদ্ধারা যদি অপমানিত হয়, দিবালোকে দিনের বেলা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হয়, মুক্তিযোদ্ধাদের পিছনে হাত করা লাগায় তাদেরকে জেলে পাঠানো হয়, তাহলে দেশ কোথায়? এই দেশ এই অবস্থায় এই অবস্থা নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব কিনা, এ বিষয়ে আমাদের প্রশ্ন বর্তমান সরকারের কাছে।